আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা বাসা থেকে বের হয়ে উদ্দেশ্য হলো খুলনার ঐতিহ্যবাহী ৭ নং ঘাটে। ৭ নং ঘাটে আমরা এসে পৌঁছেছি মনোরম পরিবেশে। খুলনার ঐতিহ্যবাহী একটি স্থান, এখানে মানুষের মানসিক শান্তির জায়গা। এখানে এসে আল্লাহ তাআলার সৃষ্টি দর্শন করেন, দেখেন। আর এখানে বড় বড় জাহাজ নিয়ে এসেছে। পরিশেষে আমরা একটা ট্রলার নিয়ে উদ্দেশ্য হলো আমরা ত্রিমোহনা দেখব, নৌবাহিনীর ঘাট দেখব। এই উদ্দেশ্য কেন্দ্র করে আমরা একটি ট্রলার ভাড়া করেছি বা ট্রলারে উঠেছি। আমরা আতাই নদী এবং এখানে যে ত্রিমোহনা যে নদী আছে সেই নদীকে দেখার জন্য ২-৩টা নদীর মিলনস্থল একই জায়গা। তো আমরা সেই জায়গা যাওয়ার জন্য অলরেডি যাওয়া শুরু করেছি। মূলত এই রূপসা নদীর খুলনার শহর বুক চিরে এই রূপসা নদী বয়ে গিয়েছে সাগরে। এই রূপসা নদীর দুপ্রান্ত শহর ঘেঁষেছে। আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো নৌবাহিনীর ঘাট। নৌবাহিনীদের এখানে আবাসস্থল। তো আমরা এখানে এই ভ্রমণের পাশাপাশি সকলেই ডান দিকে দেখতে পাচ্ছেন আতাই নদী। ডান দিক থেকে যে নদীতে এসেছে সেটা হলো আতাই নদী এবং বাম দিক থেকে ভৈরব নদী একত্রিত হয়ে মিলন ঘটিয়ে রূপসা নদী। এই রূপসা নদী এই 3টা নদী একত্রিত হয়েছে ত্রিমোহনা বা নদীর মোহনা। আতাই নদী ভৈরব নদীর মিলনস্থল হয়ে রূপসা নদী এই রূপসা নদী সাগরে গিয়ে মিলিত হয়েছে। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। সন্ধ্যা ঘড়িয়ে এসেছে। এই মুহূর্তে আমরা আবার মোহনা থেকে আবার ৭ নং ঘাটের দিকে আমরা রওনা হই। তো ইতিমধ্যে এখানে সকলেই ব্যস্ত হলো সেলফি ছবি তুলে নেওয়া। তো পরিশেষে আমরা ঘাটে পৌঁছে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অত্যন্ত যে সৃষ্টি রয়েছেন, সৌন্দর্য রয়েছেন সেটা আমরা দেখলাম। আর ঘাটে দাঁড়িয়ে আছে দানবের মতো বড় বড় জাহাজ। পরিশেষে আমাদের নৌকাটি ঘাটে বেরিয়েছে, আমরা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।